নখ কাটার সুন্নত বার কোনটি, এটি কি শুক্রবারেই কাটতে হয়, জানাবেন দয়া করে। হাত পায়ের নখগুলো কাটা সুন্নাহ, এগুলো বড় করে রাখাটা সুন্নাহর খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নাহ বা পূর্বের সমস্ত নবী রাসূলদের যে সুন্নাহগুলোর কথা বলেছেন তার মধ্যে থেকে একটা হলো হাত পায়ের নখ কাটা বা এগুলোকে ছোট রাখা। এই হাত পায়ের নখ কাটা, হাত পায়ের নখ ছোট করা, এই বিষয়ে শুক্রবারই এটা করাকে অর্থাৎ হাত পায়ের নখ ছোট করাকে অনেকে মুস্তাহাব বলেছেন। যদিও এবং কোন সাহাবী এবং সালাফের আমলও পাওয়া যায় এর সপক্ষে, যদিও অন্যান্য ওলামা ইকরামই অন্যান্য ওলামা ইকরাম অনেকেই এই ব্যাপারে বলেছেন যে এটি শুক্রবারের সাথে আসলে খাস কোনো বিষয় নয়, বরং যে কোনো দিন কাটলেই হবে। তবে সব ওলামা ইকরামই একমত যে শুক্রবার ছাড়া অন্য কোনো দিন কাটলেও আদায় হয়ে যাবে, নখ কাটার যে সুন্নাহটা আদায় হয়ে যাবে। তবে শুক্রবারের কাটাটা উত্তম কোন সাহাবার আমল দ্বারা প্রমাণিত হওয়ার কারণে, এবং এটাকে অনেকে সেজন্য মুস্তাহাব বলেছেন। এজন্য নখ কাটার বার হিসাবে একেবারে চূড়ান্তভাবে শুক্রবারই হবে, এটাকে আমরা অনেকে যেইভাবে জোর দিই ওইটা ওইভাবে প্রমাণিত না। বাকি বিভিন্ন আসার দ্বারা শুক্রবারে কেটেছেন তারা, এটি বোঝা যায়, যার কারণে সেটাকে মুস্তাহাব বলেছেন অনেকে। যদিও মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব, সেখানে তারা কাতার ভিত্তিক এই ফতোয়ার ওয়েবসাইটে মুফতিগণ ফতোয়া দিয়েছেন যে শুক্রবারে নখ কাটা সুন্নাহ নয়, সপ্তাহে যে কোনো দিন নখ কাটা যেতে পারে। এবং পাশাপাশি তারা উল্লেখ করেছেন যে শুক্রবারে নখ কাটাটা কোনো সাহাবীর আমল থেকে প্রমাণিত, বিধায় এটাকে মুস্তাহাব বলেছেন কেউ কেউ। অর্থাৎ সাহাবী শুক্রবারে কেটেছেন মানে এই না যে শনিবার রোববার কাটতে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন, অথবা অন্য কোনো দিন কাটেননি, হয়তো অন্য কোনো দিন একটা বর্ণনা আসে নাই। এই জায়গা থেকে তারা বলেন যে কোনো দিন নখ কাটা যায়, তার জন্য শুক্রবার কোনো ফিক্স না। যদিও ভিন্ন মত যেটা বললাম যে অনেক ওলামা ইকরাম সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হওয়ার কারণে এই দিনটাতে নখ কাটাকে মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন। তবে অন্য যে কোনো দিন কাটলেও সুন্নাহ আদায় হবে, অর্থাৎ নখ কাটা সুন্নাহ আদায় হবে ইনশাআল্লাহ তাআলা।